আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে লালন পালন করে যেদিন আমেনার কাছে হস্তান্তর করেন, তখন ডেকে ডেকে বলেন, হে আমেনা, জিন্দেগিতে কত সন্তান লালন পালন করেছি, কত সন্তান দেখেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি হালিমা কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তখন আমিনা ডেকে ডেকে বলেন, হে হালিমা, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি, আমি মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে দেখি নাই। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আমেনা, ও হালিমা, আন্দাজ করে বলিও না, তোমরা জীবনে কয়টা রাষ্ট্র সফর করেছ, কি দেখেছো আর কি বলবা? আমি এমন একজন ফেরেশতা, আমার জন্ম আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি জিবরাইল তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোন ছেলে দেখি না। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ জিবরাইল, আন্দাজ করে বলবা না? আমেনা বলেছে দেখে নাই, হালিমাও বলেছে দেখে নাই, তুমিও বলেছো দেখো নাই, দেখে নাই দ্বারা আমার বন্ধুর শান হলো না। হ্যাঁ জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালিমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো, আমি আল্লাহ এই পৃথিবীর সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি আল্লাহ সৃষ্টি করি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দরের কারণে যদি ভালোবাসতে হয়, তাহলে কাকে ভালোবাসতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার আব্বা আম্মার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, এমন কি তোমার নিজের জীবনের চাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবে। নবীজিকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছিলেন। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে কি পরিমাণ মহব্বত করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়তের দায়িত্ব পেলেন, গোটা মক্কা মদিনা ঘুরে ঘুরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু একজন কাফেরও কালিমা পড়ে মুসলমান হয় নাই। নবীজি মন মালিন্য চেহারা নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। হযরত মা খাদিজা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার চেহারাটা মলিন কেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, মক্কা মদিনা ঘুরে ঘুরে গোটা মক্কার মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছি, কিন্তু একজন কাফেরও কালিমা পড়ে মুসলমান হয় নাই। তখন হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি চেহারা মলিন করবেন না। মক্কার একজন কাফের যদি কালিমা পড়ে মুসলমান না হয়, আমি খাদিজা এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মা খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারে না। তুমি যে কোনো প্রশ্ন করলে না, বিনা প্রশ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, কারণটা কি? হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমি তিনটা কারণে জানি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টা কারণ? তিনটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, ওগো নবীজি, আপনি যখন আমার রাখাল ছিলেন, আপনি যখন আমার বকরি চড়াতেন, তখন আমি খাদিজা তাকায় দেখতাম, আপনি যখন বকরিগুলো নিয়ে মরু প্রান্তরে হেঁটে যাইতেন, আকাশ থেকে মেঘমালা এসে আপনি নবীকে ছায়া দিতে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের মুজিজা দেখেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন বকরি চড়াতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মেঘমালা দিয়ে নবীকে ছায়া দিত। হযরত মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু তাই নয়, আপনার এই মুজিজা দেখে আমি খাদিজা আপনাকে রাখাল থেকে ম্যানেজার বানিয়ে দিলাম। আপনি যখন আমার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করলেন, তখন আপনি যখন সিরিয়াতে গেলেন, শাম দেশে যখন ব্যবসা করার জন্য গেলেন, আমি তখন আপনার সফর সঙ্গী হিসাবে আমার একজন গোলাম মাইসারাকে আপনার সঙ্গে দিয়ে দিলাম। নবীজি, আপনি যখন ব্যবসা করে আসলেন, তখন ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। তখন আমি গোলাম মাইসারাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গোলাম মাইসারা, ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, কারণটা কি? কারণটা কি? তখন গোলাম মাইসারা বলেন, খাদিজা, তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মাল কেনার জন্য মার্কেটে যায়, তখন মালের দাম একেবারে সস্তা হয়ে যায়। আবার যখন মাল বিক্রি করার জন্য মার্কেটে যায়, তখন মালের দাম অনেক অনেক গুণ বেড়ে যায়। নবীজি, শুধু তাই নয়, 3 নাম্বার কারণ হলো, আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রটা আমার কুলে এসে আশ্রয় নিয়েছে।